যুদ্ধের অর্থনৈতিক চাপে কি ট্রাম্পের পরাজয় হবে? ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে ট্রাম্প মার্কিন নাগরিকদের সমর্থন পাননি, বরং যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ অত্যন্ত অজনপ্রিয়। সেই সঙ্গে তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় মার্কিন অর্থনীতির প্রায় সব খাতে তার প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। অনেক বিশ্লেষকের মতে যুদ্ধের ফল যাই হোক না কেন, এই অর্থনৈতিক চাপ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট জ্বালানি ব্যবহারের প্রায় 38% হচ্ছে তেল। 1973 সালের তেল সংকটের সময় এই হার ছিল প্রায় 48%। অন্যদিকে প্রাকৃতিক গ্যাসের অংশীদারিত্ব 30% থেকে বেড়ে 36% পৌঁছেছে। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা পুরোপুরি এড়ানো যায় না। ইরান হরমুজ প্রণালীতে চাপ সৃষ্টি করায় ইউরোপীয় বাজারে বড় ধাক্কা লেগেছে। আবার কাতার তরলীকৃত গ্যাস স্থাপনা বন্ধ করে দেয়ায় বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রাম্পের পছন্দের শেয়ার সূচক S&P 500 এখনো প্রায় সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি ছিল। ট্রাম্প মনে করেন যুক্তরাষ্ট্রের অর্থনীতির শক্তিমত্তার প্রতীক হচ্ছে এই সূচক। বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামরিক নয়, রাজনৈতিক। অতীতে বহুবার দেখা গেছে মার্কিন সামরিক অভিযানের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জনগণের বিরোধিতা। যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতির সঙ্গে যুদ্ধের যে উচ্চ ব্যয়, তা ট্রাম্প প্রশাসনের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে অর্থনৈতিক চাপ। জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা থাকলেও যুক্তরাষ্ট্র পুরোপুরি সুরক্ষিত নয়। তেলের দাম নির্ধারিত হয় বৈশ্বিক বাজারে, তা সে টেক্সাস থেকে আসুক বা মধ্যপ্রাচ্য থেকে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম প্রতি গ্যালন $3.50 ছাড়িয়ে গেছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর যা সর্বোচ্চ। সরকারের পূর্বাভাস খুচরা পেট্রোলের দাম 2025 সালের স্তরে ফিরতে 2027 সালের শরৎ পর্যন্ত সময় লাগতে পারে। ডিজেলের দামও অন্তত আগামী বছরের শেষ পর্যন্ত যুদ্ধপূর্ব দামের চেয়ে বেশি থাকবে। জ্বালানির এই মূল্যবৃদ্ধি পরিবহন ও কৃষি খাতে সরাসরি প্রভাব ফেলবে। বলা বাহুল্য, পরিবহন কোম্পানিগুলো বাড়তি ব্যয় গ্রাহকদের উপর চাপাবে। জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় খাদ্যের দামও বাড়বে। জ্বালানি ব্যয়ের বৃদ্ধিতে খুচরা ব্যবসা ও বিমান পরিবহন খাত ক্ষতিগ্রস্ত হবে। বলার অপেক্ষা রাখে না, মূল্যস্ফীতির পরিসংখ্যানে এসবের প্রভাব দ্রুতই দেখা যাবে। ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ছিল 2.4%, কিন্তু জ্বালানির দাম বাড়লে মার্চ থেকেই তা ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা আছে। এতে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদ হার কমানোর পরিকল্পনাও ব্যাহত হতে পারে। পাম্পে জ্বালানির দাম বাড়লে আমেরিকানদের জনপ্রিয় SUV গাড়ির বিক্রিও কমতে পারে। এর সবকিছুর ফল হলো ট্রাম্পের জনপ্রিয়তার চির ধরতে পারে। পরিস্থিতি বুঝেই তেলের দাম কমাতে ট্রাম্প প্রশাসন কয়েকটি পদক্ষেপ নিয়েছে। কিন্তু তেলের দামের এই উলম্ফন ঠেকাতে এসব পদক্ষেপে কাজে আসবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বাস্তবে তেলের দাম স্থিতিশীল করতে হলে হয় যুদ্ধ শেষ করতে হবে, নয়তো ইরানের সামরিক সক্ষমতা এমনভাবে ধ্বংস করতে হবে যাতে দেশটি আর হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজকে হুমকি দিতে না পারে। কিন্তু বৃহস্পতিবার এক প্রতিবেদনে ইন্টারন্যাশনাল এনার্জি ইনস্টিটিউট জানিয়েছে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বৈশ্বিক তেল বাজারের ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ বাধা তৈরি করছে। দ্য গার্ডিয়ানের সংবাদে বলা হয়েছে, ইরানের রেভলিউশনারি গার্ড সহজে অস্ত্র ত্যাগ করবে না, যদিও অনেক ইরানি তাদের অপছন্দ করে। অবকাঠামোর বড় অংশ ধ্বংস হলেও এখনো হাজার হাজার সশস্ত্র যোদ্ধা আছেন, যারা পাল্টা লড়াই চালিয়ে তেহরানের শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে পারেন। ট্রাম্প মুখে যতই বলুক না কেন, এই যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার লক্ষণ আপাতত নেই। এই পরিস্থিতিতে যুদ্ধের অর্থনৈতিক চাপ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা বেশি।